বলতে পারি পাকিস্তানের একটি লোকও কাশ্মীর কথার মানে জানেন না। কাশ্মীর শব্দটা এসছে কশ্যপ এবং মীর শব্দটির অর্থ বড় জলাশয়, সেইখান থেকেই এই কাশ্মীর শব্দটা এসছে। তো কাশ্মীরের যে উৎপত্তি এবং কাশ্মীর যে ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ, সেটা আমরা দীর্ঘদিন ধরে তা বলে আসছি। গত 22শে এপ্রিল যে পেহেলগাম অ্যাটাক হলো, সেই 22শে এপ্রিল দুর্বিষহ সেই দিনটা কথা মনে রেখে যারা নৃশংসভাবে আমাদের ২৬ জন নিরীহ ট্রাভেলারকে হত্যা করেছিল, সেই হত্যার কোনো ভাষা আমরা বলতে পারি না। কিন্তু এর পিছনে যে একটা বড় চক্রান্ত ছিল, সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। এবং যারা হত্যা করেছে তারা দেখে দেখে হিন্দুদের এবং যে সমস্ত মহিলারা বিবাহিত, তাদের সিঁদুর মাথায় ছিল, তাদেরকে বলে বলে ধরে ধরে হত্যা করেছে। তো এই জঘন্য হত্যার কোনো ভাষা নেই, যদিও তার সদুত্তর আমাদের ভারতবাসী বা ভারতের তরফ থেকে দেওয়া হয়েছিল। তবুও ইতিহাস কিন্তু এই দিনটাকে ভুলবে না। তাই এই ইতিহাসের কথা মাথায় রেখে আমরা 22শে এপ্রিল 2025-এ যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, কেন এই দুর্ঘটনা বা এই হত্যাকাণ্ড হয়েছিল, তার যদি আমরা অনুসন্ধান করতে যাই, দেখতে পাবো অনেকগুলো কারণ আছে। দীর্ঘদিন ধরে, বিগত 3 দশক ধরে পাকিস্তান নানা রকম অজুহাতে নানা রকমভাবে আমাদের ভারতবর্ষকে ডিস্টার্ব করে আসছে। তারই একটা অংশ এই কাশ্মীর। এই কাশ্মীর ইস্যুটাকে বজায় রাখতে পারলে তাদের ফান্ড আসে। আর তাদের সবসময় একটা মতামত ছিল যে কাশ্মীরটাকে সবসময় অশান্ত রাখো। সেই উদ্দেশ্যেই এই পেহেলগাঁওর ঘটনা। এবং দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে পেহেলগাঁও থেকে শুরু করে পুলওয়ামার এর আগেও অনেক রকম হত্যাকাণ্ড এবং আত্মঘাতী অনেক কিছু পাকিস্তান ঘটিয়েছে। এবং জঙ্গি তৈরি কারখানা সেই পাকিস্তান সারা বিশ্বের কাছে পরিচিত যে পাকিস্তান একটা জঙ্গি সংগঠন তৈরি করার জায়গা। তো এই পাকিস্তানের এই রকম নিয়ে আমাদের ইন্ডিয়ান যে পলিটিক্যাল রেসপন্স করেছে, আমাদের প্রধানমন্ত্রী মোদিজি যে স্টেপ নিয়েছেন, এবং সেই স্টেপের ফলে যে পাকিস্তানকে তার কোমরটাকে ভেঙে দেওয়া গেছে, সেটাই একটা আমাদের কাছে বড় লক্ষ্য। এবং আগামী দিনেও যদি পাকিস্তান আমাদের দিকে চোখ তুলে তাকায় বা এরকম টেরর তৈরি করে, তাহলে আমরা তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের প্রধানমন্ত্রী তো বলেছেনই যে অপারেশন সিঁদুর সাময়িকভাবে স্থগিত আছে, এটা চালু থাকবে। সিঁদুর কথাটার মানে আপনারা জানেন যে একটা হিন্দু মহিলার সিঁদুর হচ্ছে তার সব কিছু, অর্থাৎ তার স্বামীকে নিয়ে যে আবেগ যে রকম আমাদের জড়িয়ে থাকে, সেই সিঁদুর এরা মুছে দিয়েছিল 22শে এপ্রিল 2025। সেই সিঁদুরকে মাথায় রেখে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের ভারতীয় সেনারা যে অপারেশন করেছিল, সেই অপারেশন সিঁদুর আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ আমরা তার যোগ্য জবাব দিতে পেরেছিলাম। সেই কী কারণ, সেই কারণগুলো আমি একটু ছোট্ট ব্যাখ্যা এখানে দেওয়ার চেষ্টা করেছি। জানি আগামী দিনেও সবাই ভুলে যাবেন যে কি হয়েছিল, কিন্তু এই রেকর্ডটা থেকে যাবে। আপনারা ইচ্ছা মতন যখন সময় পাবেন এটা একবার দেখে নেবেন যে অপারেশন সিঁদুরের ভূমিকা কী ছিল। অপারেশন সিঁদুরের যে ব্যাখ্যা আমরা দুজন মহিলা কমান্ডার এবং কর্নেলের কাছ থেকে পেয়েছি, সেই ইতিহাস কিন্তু আমরা কোনোদিনই ভুলব না। এবং তারা যে বিক্রমের সঙ্গে অ্যাটাক করেছিলেন, তার পুরো ব্যাখ্যা তারা পরে দিয়েছিলেন। তো অপারেশন সিঁদুর 12 মে 2025 আমরা ভারতবাসীর কাছে একটা স্মরণীয় দিন, এবং এই স্মরণীয় দিনকে মাথায় রেখে আগামী দিনও পাকিস্তানকে আমরা যোগ্য জবাব দিতে পেরেছি এবং পারবো, সেই আশা নিয়ে অপারেশন সিঁদুরের পুরো জিনিসটা কী ছিল এবং তার ছোটোখাটো ব্যাখ্যা দিয়ে আমি আমার এই প্রতিবেদন রাখলাম। যদি আপনাদের এই প্রতিবেদন ভালো লাগে এবং যে রেকর্ডটা রাখা আছে, সেই রেকর্ডটা আপনাদের যখনই কোনো দরকার হবে, আশা করি আপনারা এই অপারেশন সিঁদুরের ছোট্ট প্রতিবেদনটা দেখে নেবেন যে কী হয়েছিল এবং কেন ভারতবর্ষের থেকে এই আক্রমণ হয়েছে,
এবং সেই আক্রমণ কোথায় কোথায় ঘানা দিয়েছিল, কীভাবে আমরা টেররিস্টদের কোমর ভেঙে দিয়েছি, তাদেরকে মানে রাতারাতি অপারেশন করে শেষ করে দিতে পেরেছে আমাদের ভারতীয় সেনারা, তার ছোট্ট বিবরণ আমার এই প্রতিবেদনে আছে। তো এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।